মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তেহরানের ক্ষমতার অন্দরমহলে শুরু হয়েছে নতুন সমীকরণ। সামনে উঠে এসেছেন এক পরিচিত কিন্তু বদলে যাওয়া মুখ, আলী লারিজানি। দীর্ঘদিন তিনি ছিলেন পরিমিত, কৌশলী এবং বাস্তববাদী রাজনীতিবিদ হিসেবে পরিচিত, কিন্তু ১ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ৬৭ বছর বয়সী লারিজানি কড়া বার্তা দেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানি জাতির হৃদয়ে আগুন জ্বালিয়েছে এবং এর জবাব দেওয়া হবে। তিনি সতর্ক করেন, শত্রুরা এমন শিক্ষা পাবে যা তারা ভুলতে পারবে না। বর্তমানে তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। চলমান সংকটে এবং সম্ভাব্য অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামোতেও তার ভূমিকা কেন্দ্রীয় বলেই মনে করা হচ্ছে। ১৯৫৮ সালে ইরাকের নাজাফে এক প্রভাবশালী ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ লারিজানির। তার বাবা মির্জা হাশেম আমলি ছিলেন খ্যাতনামা আলেম। ভাইয়েরাও বিচার বিভাগ ও বিশেষজ্ঞ পরিষদে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০০৯ সালে টাইম ম্যাগাজিন তাদের পরিবারকে বলেছিল ইরানের কেনেডি। ইসলামী বিপ্লবের পর তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রতিষ্ঠাতা নেতা রুহুল্লাহ খোমেনির সঙ্গে। ২০ বছর বয়সে তিনি বিপ্লবী চিন্তাবিদ মোর্তেজা মোতাহারির কন্যাকে বিয়ে করেন। রক্ষণশীল পটভূমি হলেও তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত। শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক। পরে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমা দর্শনে পিএইচডি। গবেষণার বিষয় ছিলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। বিপ্লব পরবর্তী সময়ে আইআরজিসিতে যোগ দেন, সংস্কৃতি মন্ত্রী হন, ১ দশক রাষ্ট্রীয় সম্প্রচার সংস্কার প্রধান ছিলেন। ২০০৮ থেকে ২০২০ টানা ৩ বার সংসদ স্পিকার। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন সংসদীয় অনুমোদনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০২১ ও ২০২৪ সালে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চাইলেও প্রার্থিতা বাতিল হয়, কিন্তু ২০২৫ সালে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে আবারও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব করেন। পুনর্নিয়োগের পরই তার ভাষা বদলাতে শুরু করে। অক্টোবর ২০২৫-এ তিনি আইএই এর সঙ্গে সহযোগিতা চুক্তি বাতিলের ঘোষণা দেন। অথচ ফেব্রুয়ারিতেই ওমানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটন সংলাপকে তিনি বলেছিলেন যুক্তিসঙ্গত পথ। এখন তার বক্তব্য, নেতাদের হত্যা করে ইরানকে অস্থিতিশীল করা যাবে না। যুক্তরাষ্ট্র কোনো ঘাঁটি ব্যবহার করলে তা লক্ষ্যবস্তু হতে পারে। একসময় সতর্ক কৌশলবিদ হিসেবে পরিচিত আলী লারিজানি এখন প্রতিশোধের কঠোর বার্তার অন্যতম মুখ। প্রশ্ন হলো, এই পরিবর্তন কি কৌশলগত অবস্থান নাকি ইরানের নতুন যুগের সূচনা? সংকটের মুহূর্তে একজন বাস্তববাদী নেতা যখন কঠোর প্রতিশোধের ভাষা বেছে নেন, তা কি কেবল শক্তির প্রদর্শন নাকি অনিবার্য সংঘাতের পূর্বাভাস? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।